আসসালামু আলাইকুম। আমরা যেটা আজকে দেখাচ্ছি সেটা হলো আমাদের একটা বিল্ডিং এর বা কনস্ট্রাকশনের ছাদ সম্পর্কে। এটা সাদা কলামের রড উঠে আছে। এখানে হয়তো রড বের করে রাখার উদ্দেশ্য আছে, যদি আমরা এই বিল্ডিংটা আরো উপরে বহুতল করতে চাই, যে আমাদের প্ল্যান থাকে 4 তলা 5 তলা 3 তলা কমপ্লিট করার পর এই রডটা রেখে দেই, এই রডের সাথে জয়েন করে নতুন করে কলাম তৈরি হবে। আর আরেকটা বিষয় আমাদের যেটা খুব ধারণা নেওয়া দরকার, এটা খুবই জরুরি একটা বিষয়, যেটা আপনাদের না মানে বুঝলে চলবেই না। সেটা হলো, যখন আমরা সিমেন্ট দিয়ে ঢালাই করি, আমাদের স্ট্যান্ড রক্ষার জন্য প্রথমত দরকার কিউরিং। কি বলেন ভাই? কিউরিংটা আমাদের আসলে কতদিন থাকলে ভালো হয়, এটা একটু বলুন আমাদের। কিউরিং মূলত আসলে আমার একটি আরসিসি স্ল্যাব 6 মাস পর্যন্ত তার শক্তি অর্জন করতে থাকে। তবে আমাদের দেশে এবং বিভিন্ন দেশে এসিআই কোড বা বিএনবিসি কোড অনুযায়ী বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড অনুযায়ী আপনার 28 দিন কিউরিং করতে হবে ন্যূনতম। 28 দিন। জি, 28 দিন। তো এখানে দেখতে পাচ্ছেন চারিদিকে ইট দিয়ে বেঁধে করা হচ্ছে। এটা একটি প্রপার মানে আদর্শ কিউরিং এর উদাহরণ। তবে আমি আরেকটু সাজেস্ট করি, এখানে আমরা অনেকে কি করি আমাদের দেশে, যে পুরো পানি দিয়ে ভর্তি করে রেখে পানিটা শুকিয়ে যাওয়ার পর আবার আবার আমরা পাইপ দিয়ে পানি ভর্তি করি। কিন্তু এর চেয়ে উত্তম হলো আমরা অল্প করে একটু পানি দিব, তারপর পানিটা একটু রোদে শুকিয়ে বাষ্প হবে, আবার পানি দিব। ধরেন সকালে দিলেন আবার বিকালে দিলেন, সেটা আদর্শ এবং স্ট্যান্ডটা আরও বেশি ভালো পাওয়া যায়। এটাও ভালো, তবে আমি একটু সাজেস্ট করলাম আর কি। আপনারা যদি এইভাবে করেন আরও বেশি ভালো হবে ইনশাল্লাহ। আর জলছাদ বলতে আমরা কি বুঝি? এটা জলছাদ বলতে আমরা সাধারণত গ্রামের ভাষা যেটা বলি জলছাদ, মানে আমরা যেমন বিদ্যুৎ করে প্যাটার্নসটা দিই, জাস্ট এরকম একটা কিছু। জি জি, জল ছাদে যেমন চুন সুরকি খোয়া 7:2:2 এই রেশিওতে করা হয়। এটা পুরাতন স্ল্যাবের যেখানে লিকেজ বা অত্যাধিক গরম থেকে বাঁচার জন্য হিট ইনসুলেশন বা বৃষ্টির পানি যেন লিকেজ হয়ে না আসতে পারে, সেক্ষেত্রে জল ছাদ করা হয়। তো জল ছাদ নিয়ে সামনে ইনশাল্লাহ একটা ভিডিও করা হবে। আহ, এখানে জল ছাদ তো নাই, তবে সামনাসামনি বুঝাইলে বিষয়টা আরো বেশি ঠিক আছে, ভালো তাহলে লাগে। আমরা আজকে ছাদ সম্পর্কে বুঝলাম এবং কিউরিং সম্পর্কে। আচ্ছা, মূলত এটা একটা প্রশ্ন করি। প্রশ্নটি হলো, আমরা একতলা থেকে দ্বিতলা করার জন্য যে কলামের লেপিংটা দিয়ে থাকি, জি, লেপিংটা মূলত জি, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করছেন, আপনাকে কত অনেক ইঞ্চি? ধন্যবাদ। এটা আমি বলতে চাচ্ছিলাম, ল্যাপিং আসলে কলামের জন্য 40D করা হয়, অর্থাৎ ডিতে হলো রডের ডায়া। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 16 মিলি রড দেওয়া হয়েছে। তবে আবার আরেকটি বিষয়, ল্যাপিং এর সব রডগুলো যেন এক জায়গাতে না পড়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিসটেন্স ঠিক আছে। আবার ওই যে ওই কর্নারের কলামটা দেখান, দেখতে পাচ্ছে কিনা, ওখানে খুবই বাজে অবস্থা, মানে একসাথে সব জয়েন্টগুলো পড়ে গেছে। এতে হয় কি, বিল্ডিং এর যদি কোনো সময় হাই রেঞ্জে ভূমিকম্প হয়, সেক্ষেত্রে কিন্তু খুব দুর্বল হতে পারে, ক্র্যাক হতে পারে, বা এমনকি এটা মানে মানে ল্যাপিংটা আপনার লেভেলিং হতে পারবে না, রডটা বড় ছোট থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক জায়গায় সব ল্যাপিং যখন দেওয়া যাবে ভূমিকম্প না। হবে তখন প্রেসারটা বিভিন্ন জায়গায় পড়বে, হ্যাঁ এক হ্যাঁ জায়গায় হ্যাঁ, পড়বে না, যার কারণে জি জি সমস্যাটা হবে না। জি। যাই হোক, ঠিক আছে, ছাদ সম্পর্কে আমরা এবং ল্যাপিং সম্পর্কে আমরা বুঝলাম। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। বেশি বড়